দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সঙ্গীত ধারা কে-পপ এখন শুধু এশিয়াতেই নয়, বিশ্বজুড়ে তৈরি করেছে শক্ত অবস্থান। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিশাল সঙ্গীত বাজারে কে-পপ অ্যালবামের চাহিদা বেড়েছে ব্যাপকভাবে। অ্যালবাম বিক্রি থেকে শুরু করে কনসার্ট, স্ট্রিমিং ও মার্চেন্ডাইজ সব ক্ষেত্রেই বেড়েছে কে-পপের প্রভাব। The mini-album 8 by K-pop boy band Stray Kids has been named the best-selling K-pop album in the United States this year. বিশ্ব সঙ্গীত বাজারে নতুন রেকর্ড করছে কে-পপ। চলতি বছরের প্রথম 6 মাসেই কে-পপ অ্যালবামের বৈশ্বিক রপ্তানি বেড়েছে 125%। এর পরিমাণ দাঁড়িয়েছে 25,74,80,000 মার্কিন ডলারে। সবচেয়ে বড় চমক যুক্তরাষ্ট্রের বাজারে প্রথমবারের মতো কে-পপ অ্যালবামের সবচেয়ে বড় আমদানিকারক দেশ হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে রপ্তানি হয়েছে রেকর্ড 7,41,20,000 ডলারের অ্যালবাম। এরপর রয়েছে চীন ও জাপান। বিশেষজ্ঞদের মতে কে-পপের এই সাফল্যের পেছনে রয়েছে বিশ্বজুড়ে তৈরি হওয়া শক্তিশালী ফ্যান্ডম সংস্কৃতি। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের মাধ্যমে খুব দ্রুতই ছড়িয়ে পড়ছে কে-পপ শিল্পীদের জনপ্রিয়তা। বিটিএস ও ব্ল্যাকপিঙ্কের মতো জনপ্রিয় শিল্পীদের নতুন অ্যালবাম, পাশাপাশি সংগ্রহযোগ্য উপহার সহ ফিজিক্যাল অ্যালবামের প্রতি ভক্তদের আগ্রহ বাড়িয়েছে বিক্রি। অনেক ভক্তই শুধু গান শোনার জন্যই নয়, প্রিয় শিল্পীদের অ্যালবাম সংগ্রহের জন্যও কিনছেন। যুক্তরাষ্ট্রের বাজারে এই সাফল্যের কারণে বড় কেপপ এজেন্সিগুলো এখন দেশটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজার হিসেবে বিবেচনা করছে। নতুন অ্যালবাম প্রকাশ, প্রচারণা এবং বিশ্ব সফরের পরিকল্পনাতেও গুরুত্ব পাচ্ছে মার্কিন শ্রোতারা। বিশ্লেষকদের মতে ইংরেজি ভাষার গান, আন্তর্জাতিক শিল্পীদের সঙ্গে যৌথ কাজ এবং বড় পরিসরের বৈশ্বিক প্রচারণা কে-পপকে আরও গ্রহণযোগ্য করে তুলেছে। বিশ্বের অন্যতম বড় সঙ্গীত বাজার যুক্তরাষ্ট্রে এই অগ্রগতি কে-পপের জন্য নতুন এক মাইলফলক। বিশেষজ্ঞদের ধারণা, আগামী দিনগুলোতেও বাড়তে থাকবে এর জনপ্রিয়তা এবং তৈরি হতে পারে নতুন আরও রেকর্ড। কে-পপের এই উত্থান শুধু একটি সঙ্গীত ধারার সাফল্যই নয়, বরং বৈশ্বিক বিনোদন বাজারে এশীয় সংস্কৃতির বাড়তে থাকা প্রভাবেরও প্রতিচ্ছবি। দক্ষিণ কোরিয়া থেকে শুরু হওয়া এই সঙ্গীত এখন হয়ে উঠেছে বিশ্বের অন্যতম শক্তিশালী সাংস্কৃতিক এক ব্র্যান্ড। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।